বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি মূলত যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য। বন্ধুরা, আমরা অনেকেই আছি যে আমাদের যে ইমেজগুলো আছে, অর্থাৎ এই যে যেমন আমি আছি, আমার একটা ছবি তোলা হলো, এখন এই ছবিটা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি সরিয়ে ফেলতে চাই। তা এটা করার জন্য কিন্তু আমরা দেখা যায় যে মোবাইলে অনেক সময় অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, বাট সঠিকভাবে কিন্তু আমরা আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি সরিয়ে ফেলতে পারি না। তা আজকের ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ এমন একটি অ্যাপসের পরিচয় করিয়ে দেবো, যেই অ্যাপসটির মাধ্যমে আপনি মাত্র এক ক্লিক করবেন, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড যাই থাকবে না কেন সব চলে যাবে এবং অল্প সময়ের ভিতরে মাত্র এক ক্লিক দেবেন, হয়তো বা 1-2 সেকেন্ড এরকম সময় লাগবে। কি শুনতে অবাক লাগতেছে না বন্ধুরা? আপনাদের আমি সেটাই এখন করে দেখাবো। তা এই জন্য আমাদের চলে যেতে হবে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে। তা মোবাইলের স্ক্রিনে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। চলুন বন্ধুরা আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমার মোবাইল স্ক্রিনে আমি একটি অ্যাপ্লিকেশন ওপেন করে রেখেছি, অর্থাৎ একটা অ্যাপস ওপেন করে রেখেছি। এটা আপনারা স্বাভাবিকভাবে আপনাদের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এই নামটা লিখবেন MAKARON, ম্যাকারন। ওকে, এই অ্যাপসটির মাধ্যমেই আমরা কিন্তু আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড অল্প সময়ের মধ্যে সরিয়ে ফেলবো এবং কোনো ঝামেলা ছাড়া। তো ওকে, আমরা এখন এটা ইনস্টল করব। এটা আপনার 95 MB এই অ্যাপ্লিকেশনটির সাইজ। ওকে, আমরা ইনস্টল করতেছি। আমি আপাতত যতক্ষণ পর্যন্ত আপনার ইনস্টল হতে একটু সময় লাগবে, আমি হয়তোবা একটু স্কিপ করে আবার ব্যাক চলে আসবো। ওকে, তা দেখেন আমাদের ম্যাকারন এই অ্যাপ্লিকেশনটি আমাদের কিন্তু ইতিমধ্যে কি হয়েছে, ইনস্টল হয়ে গিয়েছে। এখন একটু সময় নিচ্ছে প্রসেসিং হতে। তা আমি কিন্তু শুধুমাত্র আপনাদের এই ম্যাকারন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি সরিয়ে ফেলবেন এটা কিন্তু না, মোবাইলে আমি আরও একটি আপনার ওয়ে দেখিয়ে দেবো। তাই এই দুটি ওয়ে কিন্তু আমি আশা রাখি যে দুটি ওয়ে যে কোনো একটি ওয়ে আপনাদের দারুণ লাগবে এবং আপনারা আপনাদের অনেক সময় আছে যারা বিশেষ করে ইউটিউবে কাজ করেন, তারা থাম্বনেইল পিকচার বানাতে যান, তখন কিন্তু একটু সমস্যা হয়। তা আশা রাখি যে এই যে দুটি ওয়ে আজকে আমি দেখাবো, এই দুটি ওয়ের মাধ্যমে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি নিমিষের মধ্যে রিমুভ করে ফেলতে পারবেন। আপনার অযথা সময় খরচ করা লাগবে না। তো দেখেন আমাদের প্রসেসিং কমপ্লিট। এখন আমরা এরকম যখন আমাদের উইন্ডোতে ম্যাকারন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে এরকম আসবে, এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবো। ওকে, এটা খুবই সহজ প্রক্রিয়া, আশা রাখি যে সবাই পারবেন। ওপেনে ক্লিক করার পরে একটু সময় নেবে, নেক্সট স্টেপটা আসবে। তা আমরা নেক্সট স্টেপের অপেক্ষায় থাকি, কি আসে দেখি। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর এখান থেকে আমরা যে কাজটি করব, হ্যাঁ, আপনি এই যে উপরে স্কিপ আছে, উপরে স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করবেন, ও অনেকগুলো পারমিশন চাবে, আপনার যে পারমিশনগুলো আছে সেই পারমিশনগুলো আপনি অ্যালাউ দিয়ে দিবেন। এখন হয়তোবা আমাদের যে স্ট্রাকচারটি অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশনের যে মূল গঠন সেটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তা আপনার অনেকগুলো পারমিশন হয়তোবা চাইতে পারে, আপনি পারমিশনগুলো সব ওকে ওকে অ্যালাউ দিয়ে দিবেন। আমি হয়তোবা যেহেতু এটা আমি আগে ইনস্টল করেছিলাম এই জন্য পারমিশন খুবই কম চেয়েছে। তো এখান থেকে আপনি যে এই যে উপরে কতগুলো মেনুর মতো দেখতে পারতেছেন, স্যাম্পল, ফটো, ইমেজ, ক্যামেরা, তা আপনি এখান থেকে যা করতে চান, আমি এই ফটোতে যাব, ফটোর দিকে অ্যালাউতে গিয়ে আপনি হয়তোবা ছবি তুলে আনতে পারবেন, অথবা এই যে ইমেজ আছে ইমেজ থেকে আপনি এখান থেকে যে কোনো ছবি নিয়ে আসতে পারবেন। এক্সাম্পল আমি এই ছবিটি সিলেকশন করলাম। ওকে, সিলেকশন করার পরে দেখেন আপনার ও কিন্তু কতগুলো গোল গোল দেখতে পারতেছেন, বাবলের মতো ও করতেছে। তার মানে ও কিন্তু আপনার অবজেক্টটাও কেমন করবে সেটা কিন্তু দেখালো। এখন কিন্তু দেখেন আমার ইমেজটাও সিলেকশন করছে এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ডটাও একটা করেছে। আমি যদি আমাকে এখন এই ইমেজের উপর ক্লিক করি, দেখেন আমার ইমেজটা পুরো সিলেকশন করলো। পিছনে ব্যাকগ্রাউন্ডের উপর যদি আমি ক্লিক করি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার দেখালো, মানে আমার কেমন হবে। এখন নিচে দেখতে পারতেছেন কতগুলো অপশন আছে, এই যে প্রিসেট, ফিল্টার, ব্যাকগ্রাউন্ড, ব্লার, এই যে লেখা আছে। তাই এখান থেকে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড যে বাটনটি আছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, দেখেন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু একেবারে শুধুমাত্র হাতের একটু ছোঁয়া দিলাম, কোনো কিছু করলাম না, হাতের ছোঁয়া দিলাম, পিছনের ব্যাকগ্রাউন্ড নাই। একটা জাস্ট ম্যাজিক কিন্তু বন্ধুরা, তাই না? তাই এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আসলে দুর্দান্ত কাজ করে, আমার কাছে কিন্তু সুপার লেগেছে, আশা রাখি আপনাদের কাছেও লাগবে। তো এখন এটা আপনি কোন মুডে সেভ করবেন, বিশেষ করে আমরা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই এটা কিন্তু পিএনজি মোডে আমরা এটা সেভ করতে চাই। তা বাই ডিফল্ট এটা কিন্তু আপনার পিএনজি মোডেই সেভ হবে। আপনি এই যে নিচের ডান পাশে দেখবেন টিক চিহ্নটি আছে, এই টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করে উপরে যে আপনার সেভ আছে এই সেভে আপনি ক্লিক করবেন। সেভে ক্লিক করলে বাই ডিফল্ট ও কিন্তু আপনার পিএনজি মোডে কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা আমাদের যাই, গ্যালারিতে যাই, গ্যালারিতে গেলে দেখতে পাবো, দেখেন আমাদের এই যে আমার কিন্তু ইমেজটি কিন্তু দেখেন এই যে, ঠিক আছে। তা এটা দেখালাম বন্ধুরা
একটি অ্যাপ্লিকেশন কিভাবে আপনি ইনস্টল করে তারপর সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি করবেন। তো অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যে কি সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তা এখন আর একটা আমি আপনাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো। এই ওয়েবসাইট নিয়ে আমি কিন্তু ইতিমধ্যে হয়তোবা আপনাদের ভিডিও করে দেখিয়েছি, তা সেটা হয়তো আমি পিসিতে দেখিয়েছি, বাট সেটা মোবাইলে আপনি কীভাবে ইউজ করবেন অনেকেই প্রশ্ন করেছেন। তো এটা খুব সুন্দরভাবে করতে পারবেন এবং একটা শর্টকাট, এই যে অ্যাপ্লিকেশনগুলো আপনি আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমভাবেই আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। তা সেটা কীভাবে করবেন, আমরা প্রথমে আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পরে এখন বন্ধুরা এই যে সার্চ অপশন আছে, এই সার্চে যাবেন। সার্চে গিয়ে আপনি যে কাজটি করবেন, এই সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন REMOVE remove.bg। ওকে, লিখে আপনি সার্চ দিবেন। ওকে, গো দিলাম আমরা। দেওয়ার পরে আমাদের যে ওয়েবসাইটটির আমি কথা বলেছিলাম সেটার ডিসপ্লে কিন্তু আমাদের সামনে আসলো। তো এটাকে আপনি আগে একটা শর্টকাট, মানে আপনার যে মোবাইল স্ক্রিনে আছে সেখানে আপনি শর্টকাট অ্যাপ্লিকেশনগুলো যেরকম দেখায় সেরকম তৈরি করতে চাচ্ছেন। তো উপরে ডান পাশে দেখবেন 3 ডট আছে, সেই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলেই এই যে দেখবেন যে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে আপনি অ্যাড টু হোম স্ক্রিন এটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আমার একটু প্রসেসিং হচ্ছে, দেখেন একটু সময় নেবে, একটু ওয়েট করবো বন্ধুরা। তা এই যে দেখেন এরকমভাবে আসলে আপনি যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আবার অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন যদি আমি আমার মোবাইলের যে হোম স্ক্রিন সেখানে যদি আমি চলে যাই, দেখেন যার পরে এখন দেখেন এই যে রিমুভ বিজি যে উপরে, এটাকে আমি সরিয়ে এভাবে আমার এখানে নিয়ে আসলাম। দেখেন এই যে এটা কিন্তু আমার দেখাচ্ছে এবং একটা অ্যাপ্লিকেশন যেরকম আমার ওপেন করলে ইনস্টল করলে যেরকম মোবাইলে দেখায় সেরকমই কিন্তু আমার দেখাচ্ছে, একটা আইকন তৈরি হয়ে গেল, তাই না? তো এটার উপর যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করলে আমাকে ডাইরেক্ট ওয়েবসাইট লিঙ্কে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে এই যে এখন সিলেক্ট ফটো, এটা যদি আপনি ক্লিক করেন, এই সিলেক্ট ফটো থেকে আপনি এখন কোনটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন। এক্সাম্পল আমি আপনার এই ছবিটি নিলাম, নিয়ে এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। দেখেন এটা কিন্তু আরও সুন্দর এবং আমি ম্যাক্সিমাম টাইম এটা ব্যবহার করে থাকি। দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার সুন্দরভাবে আপনার রিমুভ হয়ে গেল। এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি, ও কিন্তু বাই ডিফল্ট আপনার PNG মোডে কিন্তু ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে যদি আমাদের গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে এখন কোথায় হলো, এই দেখেন এই যে কি সুন্দর না, দারুণভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তা আমি কিন্তু আজকে বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদের দুটি ওয়ে দেখালাম। একটি দেখালাম যে অ্যাপ্লিকেশনটির নাম হলো ম্যাকারন, সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিভাবে করবেন। আরেকটি হলো ওয়েবসাইট remove.pg, এটা কিভাবে করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম মোবাইলের মাধ্যমে আপনি কিভাবে করবেন। তার রিমুভ বিজি এটার মাধ্যমে কিন্তু আমি পিসিতে কিভাবে করবেন সেটা আমি দেখিয়েছি, আজকে মোবাইলে দেখিয়ে দিলাম। তা আশা রাখতেছি দুটি ওয়ে আমি আশা রাখি যে আপনাদের ভালো লাগবে। তা সবাই ভালো থাকবেন, ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।